বাংলা নববর্ষ পহেলা বৈশাখে বাংলাদেশে যা ঘটেছে ১৯৭১ সালের পর সত্যি নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। ডক্টর ইউনূস প্রশংসায় ভাসছেন যে কেমন বাংলাদেশ। এই বাংলাদেশের প্রকৃত চিত্র এর আগে আমরা ঈদুল ফিতরে দেখেছি, ফুটে উঠেছে। আর ঈদুল ফিতরের দিনেই ঢাকার রাজপথে প্রথম আওয়াজ উঠেছে ডক্টর ইউনূসকে ৫ বছর দেখতে চাই। এবং এই নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকারের যে সফলতা, বাংলাদেশের যে প্রকৃত চিত্র ফুটে উঠেছে, এতে মানুষ আবারও আওয়াজ তুলেছে ডক্টর ইউনূসকেই দরকার, তাকে ৫ বছর চাই। চারদিকে আওয়াজ একটাই। আপনি দেখবেন কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটে, যে সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১, সেখানেও মানুষ মন্তব্য করে ডক্টর ইউনূসকে ৫ বছর চাই। চারদিকে আওয়াজ একটাই, ডক্টর ইউনূসকে ৫ বছর চাই। এখন এই ফিলিংসটা মানুষের কেন হচ্ছে? দেখেন, মানুষ রমজান পালন করেছে যতটা স্বস্তির সাথে, বর্তমান প্রজন্ম এতটা স্বস্তিদায়ক কোনো রমজান অতীতে দেখেনি। ঈদ উদযাপন করেছে এত সুন্দর, আনন্দঘন, ট্রাফিক জ্যাম মুক্ত, ভেজাল মুক্ত, নিরাপদ ঈদ উদযাপন এই জাতি অতীতে দেখেনি। চাঁদ রাতে অনুষ্ঠান, তাও আবার শিল্পকলা একাডেমিতে, ঈদ র্যালি, ঈদ মেলা সেই ১৮০০ সালের শেষের দিকে হয়েছে, এবার আবার ডক্টর ইউনূসের আমলে হয়েছে। তো মানুষ নতুনত্বের ছোঁয়া পাচ্ছে, মানুষ প্রাণ খুলে হাসছে, দিবস উদযাপন করছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এর আগে আমরা অনেক বিভাজন দেখেছি। পহেলা বৈশাখ মানে বঙ্গবন্ধু, এইভাবেই এই পহেলা বৈশাখকে এতদিন চিত্রিত করা হয়েছিল। এই পহেলা বৈশাখে ভারতের হিন্দুত্ববাদী কালচার বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা বটমূলে বোমা হামলার মতো ঘটনা, বিভিন্ন হতাহত, মারামারি, এগুলো নিত্যদিনের অতীতের একটা কমন চিত্র ছিল। কিন্তু এবার আপনারা এটাও দেখেছেন যে পান্তা ইলিশ কেন্দ্রিক সিন্ডিকেট, ইলিশ মাছ, ইলিশের দাম চড়া, ২০০০ টাকার ইলিশ মাছ ৫,০০০, ১০,০০০ টাকাও বিক্রি হয়েছে হাসিনার আমলে। এবং কলকাতা ইলিশ পাঠানো নিয়ে কত নাটক, পান্তা ইলিশ নিয়ে বিতর্ক, শোভাযাত্রা নিয়ে বিতর্ক, হুজুরদের সাথে ঝগড়া, কত কিছু। মানে পহেলা বৈশাখ আসলেই মনে হয় যেন একটা ক্যাচাল লেগেছে। কিন্তু এবছর পহেলা বৈশাখটা দেখেন কি হয়েছে। সারা বাংলাদেশে কোনো মারামারি ঘটনা দেখেছেন? সরকারিভাবে, বেসরকারিভাবে, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবাই, হুজুররা, ইসলামপন্থীরা এই প্রথম তাদের মতো করে ইসলামের স্পিরিট ঠিক রেখে পহেলা বৈশাখ উদযাপন করেছে। আলেম ওলামারা রাজপথে নেমেছে, তারা শোভাযাত্রা করেছে, তারা ইসলামী সঙ্গীত গেয়েছে, সব অবসংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। হ্যাঁ, আবার যারা গান বাজনা করতে চায় তারাও করেছে, যারা অন্যভাবে র্যালি করতে চায় তারাও করেছে। বিএনপি অনুষ্ঠান করেছে দেশব্যাপী, র্যালি থেকে শুরু করে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব আছে। জামাত ইসলামী শুভেচ্ছা জানিয়েছে। জামাত ইসলামী পন্থী জামাতের অনেক রোকনকে দেখেছে আজকে শোভাযাত্রা নেমে গিয়েছে। জামাতপন্থী কালচারাল অ্যাক্টিভিস্টরা চরমোনাই জামাত কাঁধে কাঁধ মিলিয়ে আজকে র্যালি করেছে। এত সুন্দর, নিরাপদ এবং প্রফেসর কত সিম্পল, কোনো টাকার অপচয় নাই, দুর্নীতি নাই, ইলিশ নিয়ে কোনো ঝগড়া নাই, পান্তা ইলিশ না খেতে পারে আত্মহত্যার কোনো খবর নাই। পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু, এরকম কোনো খবরও নাই। পহেলা বৈশাখ মানে প্রাণের উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্তভাবে যে যার মতো করে পালন করেছে, নেই কোনো বিদেশি সংস্কৃতির চাপিয়ে দেওয়ার ঘটনা। এই দৃশ্য দেখে মানুষ বলছে যে এইটাই তো প্রকৃত বাংলাদেশ। আরে এটা সম্ভব হয়েছে কার কল্যাণে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে। দেখেন, যে আওয়ামী লীগ দেশটাকে একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা সব জায়গায় স্যাবোটাজ করছে, যে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে বিএনপি বলে যে পহেলা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন, এত ষড়যন্ত্রের মধ্যেও কোনো অঘটনের চিত্র দেখেছেন দেশব্যাপী? কোন নারীদের উপর সহিংসতার ঘটনা দেখেছেন? অথচ আওয়ামী লীগ আমলে পহেলা বৈশাখের কনসার্টে ধাক্কা ধাক্কি, নারীদের স্তনে হাত দেওয়া, পিছনে হাত দেওয়া, কত ঘটনা আমরা প্রতিবাদ করতাম, এগুলো নিয়ে তোলপাড় তৈরি হতো। এত সুন্দর নির্বিঘ্নে উৎসবগুলো পালন হচ্ছে। যখন
একটা জাতির উৎসবগুলো সার্বজনীন হয়, যখন উৎসবগুলো নিরাপদে মানুষ পালন করতে পারে, স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে হাসতে পারে, তখন বুঝবেন যে ওই জাতি সঠিক পথে আছে। তা আমরা এই পহেলা বৈশাখে এটা দেখেছি, আমরা ঈদুল ফিতরে এটা দেখেছি, এই জাতি সঠিক পথে আছে। এই জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই। ডক্টর ইউনূস প্রশংসায় ভাসছেন, তার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রশংসা ভাসছে। কত সুন্দর পহেলা বৈশাখ দর্শক, সারা দেশে মানুষ আর মানুষ, এত মানুষ হাসিনার আমলে পহেলা বৈশাখ পালন করতে রাজপথে নামতো না। দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মের লোকজন আনন্দ করছে, উৎসব করছে। হিন্দু, মুসলিম, দাড়িওয়ালা, দাড়ি কাটা, নারী, পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রেডি করছে। এবং পহেলা বৈশাখের যে মূল স্পিরিট, ইমপ্রেসিভ একটা দৃশ্য। প্রফেসর মোহাম্মদ ইউনূস বটতলার নিচে বসে 1432 শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিয়েছেন। পিছনে গাছ, খোলা আকাশের নিচে। 500-600 টাকা মনে হয় খরচ হয়েছে। আর এই আয়োজনটা, এরকম শুভেচ্ছা জানানোর আয়োজনটা যদি হাসিনা করতো, ওই আয়োজনকে কেন্দ্র করে কয়েক লক্ষ টাকা লুটপাট হতো। আর ডক্টর ইউনূস এই যে কিছুদিন আগে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছে, সেখানে আগে সরকারের 1-1.5 কোটি টাকা খরচ হয়েছে, অথচ হাসিনা করলে শত শত কোটি টাকা শুধু লুট হতো। এই যে ডক্টর ইউনূস শুভেচ্ছা জানিয়েছে, এটা মনে হয় 400-500 টাকা খরচ হতে পারে, নাও হতে পারে। আজকে হাসিনাকে মানুষ মিস করেছে, হাসিনার প্রতি ঘৃণা দেখিয়েছে। এর মানে অন্যায়ের বিরুদ্ধে আমাদের উৎসবগুলোর একটা চিত্র থাকে, অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ, একটা বার্তা। দেখেন, সেই শত শত বছরের পুরনো হারিয়ে যাওয়া কালচারগুলো এখন রাজধানীতেও, বিশ্ববিদ্যালয়গুলোতে রিভাইভ হচ্ছে। নববর্ষে বৌচি খেলায় মেতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ধরনের সুস্থ সংস্কৃতি, হারিয়ে যাওয়ার সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসবে, অকল্পনীয় ছিল। এটা ঘটেছে, নজিরবিহীন, আমরা দেখিনি কখনো জীবদ্দশায়। বেলুন মুখোশ রঙিন পহেলা বৈশাখ উৎসবে আনন্দ আত্মহারা শিশুরা। ঢাকেশ্বরীতে সেনাপ্রধান দেশবাসীর প্রতি সৌহার্দ্য ঐক্যের বার্তা। সেনাপ্রধান ইদানিং মোটামুটি লাইনে এসেছেন, সোজা হয়েছেন। তিনি পহেলা বৈশাখ উদযাপন করছেন, কথা বলছেন, ঐক্যের বার্তা দিচ্ছেন। সত্যি চমৎকার দৃশ্য। সব জায়গায় র্যালি। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক যেটা বলছেন, এবারে শোভাযাত্রা রাজনৈতিক নয়, শুধুমাত্র ফ্যাসিস্টের মুখাবয় ব্যবহার করছি। ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। এর মানে এই জন্যই আমরা দেখেছি যে বিএনপি, জামাত, চরমোনাই, ফরহাদ মাজার, এরা সবাই কাঁধে কাঁধ মিলে হিন্দু। সত্যি বাংলাদেশ যে একটা ঐক্যবদ্ধ জাতি, যতই রাজনৈতিক প্রতিযোগিতা, হেলদি কম্পিটিশন থাক না কেন, উৎসবের জায়গায় যে এই বাংলাদেশিরা সবাই এক। আমার মনে হয় স্বাধীন বাংলাদেশে প্রথম এত সুন্দর ঘটনা ঘটলো। তো এই ঘটনা যে ঘটিয়েছে, তাকে 5 বছর মানুষ চাইতেই পারে। এনসিপি তারাও রাজনৈতিকভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বার্তা দিয়েছেন, শুভ নববর্ষ 1432। দেখেন, ওই আহলে হাদিস বা সালাফিদের বা এই উগ্রবাদীদের, আলট্রা পিউরিটানিস্টদের, তাদের ফতোয়াবাজিও কিন্তু নেই। এর মানে এই বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ 2.0। দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধ, সুস্থতা কামনা করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে। এটা নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এজন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। ইনকিলাব মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যাই হোক দর্শক, মোটের উপরে যা ঘটেছে সত্যি অসাধারণ। আমরা গর্বিত এই বাংলাদেশের নাগরিক হিসেবে। হাসিনার আমরা লজ্জিত ছিলাম। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সত্যিকার একটা জাতি হয়ে উঠেছে। তো দর্শক, আপনারা একটু বলুন যে আপনারা কি এমন বাংলাদেশ চেয়েছিলেন? এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলেন? এই বাংলাদেশ কি চান, না আবার সেই পুরনো বাংলাদেশে ফিরে যেতে চান? এই বাংলাদেশ যদি চান, তাহলে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখুন। আরো কত সুন্দর বাংলাদেশ হবে, যেটা আমরা কেউ কল্পনাও করিনি।
হাজার বছরের পুরনো ঐতিহ্যও থাকবে, আমাদের সংস্কৃতি সেই বউচি খেলা তাও থাকবে, আবার স্ট্রাকচারালি অবকাঠামোগত দিক থেকে আমরা ইউরোপ আমেরিকার মতো সিঙ্গাপুরের মতো হব। আমরা কৃষিকাজও করব, মাঠে নামব, লুঙ্গি পরব, গামছা পরব, আবার আকাশচুম্বী অট্টালিকাতেও থাকব। এই বাংলাদেশ ডক্টর ইউনূস করে দিবেন।